যে মহাজন 2টা বছর ক্ষমতা তাইকা গেল, খালি ফার্সে গুফনে এই গণবিরোধী দেশ বিরোধী ওই সাম্রাজ্যবাদীদের কাছে চুক্তি কইরা এই দেশটারে বরাক বাস দিয়ে গেছে। অল্প দিনের ভিতরে এত টাকা মাইরা খাইয়া দেশটারে দেউলিয়া বানাইছে। এর কাম হলে 97টা মাজার ভাঙছে, একটা বিচার করে নাই। মসজিদের ইমাম রইসুদ্দিনকে হত্যা করছে, তার বিচারও করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কথা কি ঠিক আছে কিনা? আপনারা মনে একটা রাগ করতেছেন মনে হইতেছে। আপনার কাছে হুজুর আনছি ও আজানা করবো, রাজনীতি কথা কি লেগে ইত্যা করেই মরছইন, নেতারা পিছিয়ে করছই না। নেতারা আমরা দুঃখের সময় পাশে থাকে না, এই জন্য এখন বানাইতেছি এই তো ইত্তিবা নাম। এখন হলো সব সুন্নির গরের সুন্নির লোকের সম্পর্ক। এখন থেকে হিসাব ফাইনাল। রাজি আসেনি সবাই ইনশাল্লাহ? দেখছেন না মাধবপুর সোনারগাঁরে বেড়াইতে কিটা করছে, মন না খুইল্লা বুট দিছে খালি, বুঝেন না? ওই যে প্রেমের আগুন ঝোলে দ্বিগুণ রে দয়াল, জলদি নিবে না। আরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, প্রেম তো মরে না। ঠিক কিনা? মেরাজ এখনো আছে, কার কাছে সব বিক্রি হয়ে যাচ্ছে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার। তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারি। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল। বলিয়াছে নবী দনে, দেখ না হাদিস খুলে। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল। বলিয়াছে নবী দনে, দেখ না হাদিস খুলে। বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে বরে, ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা। লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের ভাজার। তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ঠিক কিনা? ওর শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে। তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার। তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, তিনি বলেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। হে বন্ধুরি, নূহ নবীর কিস্তির ভিতরে যেমন করে অন্যান্য যারা উঠেছিল, তারা যেমন করে বেঁচে গিয়েছিল, এমন একটা সময় আসবে বাতিল ফেরকাগুলো তোমার ঈমানকে লুণ্ঠন করার জন্য যুক্তি দিয়ে চেষ্টা করবে, টাকা খাওয়ার চেষ্টা করবে, ভয় করে চেষ্টা করবে তোমার ঈমানটারে লুণ্ঠন করে নেওয়ার জন্য। যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে, তার ঈমান কেউ চুরি করে নিতে পারবে না। আপনারা বলেন ঈমানের দাম আছে না নাই? এখন স্বাভাবিক প্রশ্ন আসবে, ঈমান কি? 1 নম্বর ধরো, ঈমান হলো আল্লাহ এক। দুইজন না একজন? আরো জোরে।
ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। আল্লাহ হলো একজন। আমি খুতবার মধ্যে আয়াতের একটা অংশ পড়েছিলাম। আমার আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এক নম্বর আমানতু বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। ঈমানের সংজ্ঞা দিচ্ছি। এক নম্বর আল্লাহকে জানতে হবে, আল্লাহকে চিনতে হবে। আল্লাহ বলছেন আমি হলাম রব, তোমাদের একমাত্র ইলাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই। আমি হলাম এক, আমি ছাড়া কোনো ইলাহ নাই। দুই নম্বর হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, মাখলুকের চোখে ঘুম আসে, খালেকের চোখের মধ্যে ঘুম নাই। মাখলুকের চোখের মধ্যে তন্দ্রা আছে, খালেকের চোখের মধ্যে কোনো তন্দ্রা নাই। এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যায়, আমার আল্লাহ হলেন তিনি যার তন্দ্রা নাই, নিদ্রা নাই। যদি আল্লাহর তন্দ্রা থাকতো, আল্লাহ ছাড়া যদি একাধিক ইলাহা থাকতো, তাইলে কি হইতো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, সব ফসাদে পূর্ণ হয়ে যেত। এক আল্লাহ সব নিয়ন্ত্রণ করে। এই জন্য সকালবেলা সূর্যি মামা উঠে, বিকালবেলা অস্ত যায়। কথা কোন ঠিক না বেঠে? সব কিনে উঠতেছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই জন্য একমাত্র আল্লাহকে এক বলে জানতে হবে। এখন আবার আসুন দেখি আল্লাহকে। আল্লাহ হলো তিনি ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। আল্লাহকে কয় আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ হলো তিনি যিনি এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাইছে। এখন প্রশ্ন হলো আল্লাহকে কয় আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ হলো তিনি আসমানটা 7টা স্তরে আমার আল্লাহ আসমানটারে বানাইছে। একটা স্তর থেকে আরেকটা স্তরের মধ্যে যাইতে 500 বছরের রাস্তা। এখন প্রশ্ন হলো আল্লাহকে, আল্লাহ হলো তিনি ফি আই সূরাতিম মাশা আরাকাবাক, আল্লাহ হলো তিনি যিনি তোমার সুরতটাকে সুন্দর করে সাজাইছেন মনের মতো। আল্লাহ যেমন করে চেয়েছেন, আল্লাহ এমন করে তোমার চেহারাটাকে বানিয়েছেন। বন্ধু অনুরোধ করে বলে দিয়ে যে এখন প্রশ্ন হলো আল্লাহকে কয়াকুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কাহারও কোনো জন্মগ্রহণ করেনি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি তার সমকক্ষ পৃথিবীর কেউ নাই। আল্লাহুস সামাদ, তিনি হলো অমুখাপেক্ষী। এখন প্রশ্ন থেকে যায়, তাইলে আল্লাহকে কয় আল্লাহ হলো তিনি যিনি আসমান বানাইলো, জমিন বানাইলো, চন্দ্র বানাইলো, সূর্য বানাইলো, গাছ বানাইলো, নদী বানাইলো, সব বানাইলো। 18,000 আলম, 80,000 আলম, 18,000 মাখলুকাত বানাইছে একমাত্র আমার আল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন শেষ কথা কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন কোনো শুরু নাই, শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ হলো তিনি